আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালোই আছেন, সুস্থই আছেন। দেখতেই পারতেছেন যে বাসার ভিতরে পাখির খাঁচার সেটআপ, তার মানে বাজিঘর পাখি বাড়ি। মেয়ের শখটা পূরণ করার জন্য আসলে এই বাজিঘর পাখি আনা, সেই সাথে নিজেরা শখ জাগলো, তাই একটু যত্ন সহকারে এগুলোকে পালন করার চেষ্টা করতেছি। কিন্তু এটার জন্য সবচেয়ে প্যারার যে বিষয়টা, এটা হলো গিয়ে এগুলোর যে পটি পরিষ্কার করা। একটু এগুলোর মধ্যে দেখছেন যে আমি পলি দিয়ে দিয়েছি। আসলে পলিটা দেওয়ার কারণে আমার একটু অনেকখানি সুবিধা হয়েছে যে এগুলো পরিষ্কার করার জন্য। কিন্তু আমি আরেকটু চিন্তা করতেছি যে না, একটু বেটারভাবে কী করা যায়। সো আমি চেষ্টা করতেছি যে এই পেপার শিট বিছে, ঠিক আছে, এটাকে এক পাশ থেকে আরেক পাশ রোলিং করে যদি আমি এটাকে নিয়ে নিতে পারি, তাহলে এটা অনেকখানি আমার জন্য আরও সহজ হয়ে যায় বিষয়টা। আর বারবার পলিভাবে টান দিয়ে পরিষ্কার করতে হচ্ছে না। সো আমি সেটাই প্ল্যান করলাম। আর নর্মাল অন্য কোনো পেপার যদি আমি আনতে চাই তাহলে খরচ পড়ে যাবে, তাই আমি নিউজ পেপারকে আমি বিষয়টাকে নিয়ে আমি আগালাম আর কি। আমার খাঁচার সাইজ হলো গিয়ে 12x18। সো আমার প্রশস্ত যেহেতু 12, সো আমি 11তে রাখবো আমার পেপারের কাটিংটা। সো সেই অনুসারে কাটি। একটা নিউজ পেপার লম্বার সাইজ হলো গিয়ে প্রায় 22 ইঞ্চি। সো এটাকে যদি আমি ভাঁজ করি তাহলে এটা হয়ে যাবে হলো গিয়ে 11 ইঞ্চি। সো মাঝখান দিয়ে যদি আমি কেটে ফেলি তাহলে 11 ইঞ্চি আকারে আমি প্রশস্ত আমার যে মাপটা দরকার সেই অনুসারে পেয়ে যাব। সেই হিসাবে আমার জন্য জাস্ট পারফেক্ট আমি বলবো একটা নিউজ পেপার। আমার এই নিউজ পেপারটাকে আমি মাঝখান বরাবর কেটে ফেলি। এখন আমি প্রত্যেকটি পেপারটিকে একটির সাথে আর একটি জোড়া দিব, আর টেপ দিয়ে টেপ কেটে কেটে আমি একটির সাথে একটা জোড়া দিয়ে ফেলবো। সবগুলো পেপার আমি এখন পুরোটা রোল করে ফেলবো। একটা বিশাল আকৃতির হয়েছে, যদি দেখাতে পারতাম, যদি দেখাতে পারলাম না, আমি রোল করে ফেললাম। এটা আসলে যদি আমি 18 ইঞ্চি করে ভাগ করি তাহলে দেখা যাবে এটা আমার প্রায় 10 থেকে বা 15 দিন আমার হয়ে যাবে এই পেপারটা দিয়ে। এখন আমি আমার প্রয়োজন মতো যে তার নিয়ে আমি কেটে নিব। যেহেতু আমি আমার খাঁচাটা আমি বেঁধেছি আমি গ্রিলের সাথে আমি গুণাটাকে বাদ দিব। আর আমার যে 12 ইঞ্চি যেহেতু আমার হলো গিয়ে আমার খাঁচার প্রশস্ত, আমি 12 ইঞ্চি থেকে একটু বাড়তি নিয়ে আর কি কেটে ওখানে আর একটা আমি ব্যান্ড করে এখানে রিংয়ের মতন করে ফেলবো, যাতে আমি একটা পাইপ আর কি, এটা আমি একটা পাইপ নিয়েছি সাদা কালারের ইলেকট্রিকের পাইপ, যেটা হয়তো বা 1/2 ইঞ্চি বা এর চেয়ে কম হবে আর কি যার সাইজ। এটা হয়তো বা 10 থেকে 15 টাকাতে আপনার একটা বড় পেয়ে যাবেন। সেটা থেকে আমি আমার প্রয়োজন অনুসারে 12 ইঞ্চি আকারে কাট করেছি। 12 ইঞ্চি থেকে একটু ছোটো হলে বেটার হয়, কিন্তু 12 ইঞ্চি কোনো সমস্যা নেই। আমি কাট করে দিয়ে আমি এইভাবে করলাম। আর কর্নারে আমি এইভাবে ত্রিভুজ আকৃতি, হয়তো আমি মাপটা আমি দেখে নিতে পারতেছেন কিরকম করছি। আমি এখানে হয়তো 3 ইঞ্চি পরিমাণে ব্যান্ড করে আমি গ্রিলের ওপরে ত্রিকোণাকার করে আটকে দিছি এটাকে। আর নিচের অংশটাকে আমি ত্রিভুজের মতন করে আরেকটু বাঁকা করব, যাতে আমি ওই যেটা ব্যান্ড করেছিলাম ব্যান্ডের ভিতরে সুন্দর করে আটকাতে পারি। এখন যে নিউজ পেপারটিকে আমি 11 ইঞ্চি করে কেটে একটার পর একটা জোড়া দিয়ে যে ব্যান্ড করেছিলাম, সে রুল করেছিলাম, সেই রুলটা আমি এই প্লাস্টিকের যে পাইপটাতে ঢুকাবো। এরপরে আমার ওই যে গুণাটা আছে আমি যে তারের ভিতরেই করে দিয়ে এখানে আটকাই দিব। এই পাশে আমার কাজ শেষ। ঠিক একইভাবে এখন আমি খাঁচার অপর প্রান্তে আমি আর এরকম একটা সেটআপ দিব, যাতে এই পাশ থেকে আমি পেপার ছেড়ে দিয়ে যখন ময়লা হবে তখন অপর প্রান্তে আমি ফোল্ড করতে পারি।